পুজো শেষ হওয়ার দুঃখ তো একটা আছেই, তার সাথে সাথেই কিন্তু আমাদের উত্তরবঙ্গে যে বন্যার যে একটা প্রবলে পড়েছে আর কি, সেটা তো সবাই জানোই। আশা করি তা খুব তাড়াতাড়ি আগের মতো আবার ফিরে আসুক আমাদের প্রকৃতি। পুজো যেহেতু শেষ, তাই ভাবলাম আবারও একটা এদিকে আমি ভিডিও করছি আর আমার মা বলছে আমি নাকি স্টাইল মারছি। ওই দিন আমরা যাচ্ছিলাম বিহারে, মানে বিহার ডিস্ট্রিক্টে পড়ে সেটা। আমার ভাগ্নির অন্নপ্রাশন ছিল, সেখানেই আমরা যাচ্ছিলাম। আর এত গরম ছিল ফাইনালি আমরা ঠেলা করে তো পৌঁছে গেলাম। আর লোকেশনটাও যেহেতু দূরে ছিল, তো আমরা তো রাস্তায় হারিয়ে ফেলেছিলাম প্রথমে। আর এই হচ্ছে আমাদের ছোট্ট মাম্মাম, যার অন্নপ্রাশন ছিল। আমাদের এখানে থেকে ওদের ওখানকার রিচুয়ালস একদমই আলাদা ছিল। যাই হোক, যার যেটা নিয়ম। আর আমরা ছিলাম কিন্তু ভিতরের দিকে, মানে আমরা ওছুট ছিলাম, তো তাই আমার ভাই বা মামা ওরা আমরা কোনো বেদ করতে পারিনি, তাই আমরা আর কি বাইরে থেকে দেখছিলাম আর ভিডিও করছিলাম। যাই হোক, গিফট আর কি দিচ্ছিল। আর ওইদিকে বেবির যে বাবা আছে, মানে ও শুধু দেখছে যে কে কি গিফট করছে। আর এদিকে মাম্মা ঘুমিয়ে পড়েছে, মানে গিফট নিতে নিতে সাথে সাথেই ঘুমিয়ে পড়েছে। যাই হোক, ভীষণ কিউট লাগছিল। আর তারপর তো খাওয়া দাওয়া পাওয়া। আর ওইদিকে কিন্তু খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া, মানে সব কিছুই শেষ। 12টা 1টা 2টার মধ্যে হয়তো আমরা খেতে বসে গেছিলাম আর কি। যাই হোক, ওইদিকে তাড়াতাড়িই হয়। আর ওইদিকে ছিল ওই নিয়মই ওটা, যে নিরামিষ খাওয়া আর কি। যাই হোক, খাওয়া দাওয়ার আর বেশি আইটেমগুলো আমি দেখালাম না, কারণ হজম তো অনেক আগেই হয়ে গেছে, কিন্তু পেট খারাপ হয়েও যেতে পারে, কোনো গ্যারান্টি নেই। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছিলো আর রিচুয়ালসও শেষ হয়ে গেছিলো, মানে কোনো কিছু ছিল না। আর ওদের ওইদিকে যেহেতু বিহার সাইডে তো মানে তাড়াতাড়ি দেখি যে সব কিছুই হয়ে যায় দিনের বেলাতেই। তো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে আমরা সবাই বেরিয়ে পড়ি আর কি বাড়ি যাওয়ার জন্য। তো আজকের জন্য এই ব্লগটা এখান থেকেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।